ভাবুন তো, ক্লাব বিশ্বকাপে মেসি খেলছেন ইন্টার মায়ামির হয়ে, আর হঠাৎ দেখা গেল তার বিপরীত দিকে দাঁড়িয়ে আছেন রোনালদো। আল নাসরের হয়ে নয়, অন্য কোনো জার্সিতে, হয়তো মেক্সিকোর ক্লাব মন্তেরি কিংবা মরক্কোর ওয়াইদাদ। রাতের আঁধারে হঠাৎ একটা পোস্ট, এই অধ্যায় শেষ। তাহলে কি আল নাসরের সঙ্গে শেষ হয়ে গেল রোনালদোর পথ চলা? এখন প্রশ্ন একটাই, মেসি বনাম রোনালদো আবার শুরু হতে চলেছে? চলুন খুলে দেখি রোনালদোর এ রহস্যের পেছনের আসল গল্প। সৌদি প্রো লিগের শেষ ম্যাচে আল ফাতিহর কাছে 3-2 গোলে হারে আল নাসর, আর ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই রাত 2:30টার দিকে রোনালদোর ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স তিনটি প্ল্যাটফর্মে একসঙ্গে আসে একটি পোস্ট, এই অধ্যায় শেষ। গল্পটা এখানে লেখা হচ্ছে সবার কাছে কৃতজ্ঞ। এই লাইনগুলো শুনে ভক্তদের মনে একটাই প্রশ্ন, এটা কি আল নাসরের বিদায় বার্তা? রোনালদো এখনও চুক্তিভিত্তিকভাবে আল নাসরের খেলোয়াড়, আর সেই চুক্তির মেয়াদে শেষ হবে 30 জুন 2025। কিন্তু তার আগে এইরকম একটি বার্তা আসা মানে কিছু একটা ঘটছে। 2022 সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর যখন সবাই বলেছিল কেরিয়ার শেষ, তখনই রোনালদো চমকে দিয়েছিলেন সবাইকে। প্রায় $200 মিলিয়ন রেকর্ড ডিলে তিনি যোগ দেন আল নাসরে। তবে লক্ষ্য ছিল একটাই, ফুটবলকে অন্য এক উচ্চতায় নেওয়া। এই বছরও রোনালদো সৌদি প্রো লিগের সর্বোচ্চ গোলদাতা, 30 ম্যাচে 25 গোল, বয়স 40 ছুঁই। কিন্তু পায়ে এখনো আগুন। তাহলে হঠাৎ কেন এ অধ্যায় শেষ? গুঞ্জন চলছে ক্লাব বিশ্বকাপকে ঘিরে। এই বছরে 14 জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে ফিফার ক্লাব বিশ্বকাপ, যেখানে মেসির ইন্টার মায়ামি খেলবে, আর সৌদি আরব থেকে শুধু আল হিলাল সুযোগ পেয়েছে। অথচ রোনালদোর আল নাসর জায়গা পায়নি। তাহলে এখানে আসে সেই বিশেষ সুযোগ। 1 থেকে 10 জুন পর্যন্ত প্রতিটি ক্লাব তাদের স্কোয়াডে নতুন খেলোয়াড় নিতে পারবে, বিশেষ দলবদল উইন্ডো। আর সেখানে ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর একটি রহস্যময় মন্তব্য, কিছু ক্লাব রোনালদোর ব্যাপারে আলোচনা করছে, হয়তো কোনো দল তাকে ক্লাব বিশ্বকাপের জন্যই দলে নেবে। মেসির সঙ্গে আবারও এক মঞ্চে দেখা যাবে রোনালদোকে। স্পেনিশ সংবাদ মাধ্যম বলছে মেক্সিকোর ক্লাব মন্তেরি রোনালদোর ব্যাপারে আগ্রহী। অন্যদিকে মরক্কোর ক্লাব ওয়াইদাদ এসিও রোনালদোকে নিতে চায়। সাবেক তারকা নরদিন আমারবাদ এক সাক্ষাৎকারে বলেন, ওয়াইদাদের প্রেসিডেন্ট খুব উচ্চাভিলাষী, রোনালদোকে দলে নেওয়ার চেষ্টা করছে। এখনো কিছুই নিশ্চিত না, কিন্তু রোনালদোর অধ্যায় শেষ পোস্ট আর ক্লাব বিশ্বকাপের গুঞ্জন দুইয়ে মিলে ছবি বেশ পরিষ্কার। সবচেয়ে বড় ব্যাপার, এটা যদি সত্যি হয় তাহলে মেসি বনাম রোনালদো দ্বৈরথ আবারও ফিরতে চলেছে ক্লাব ফুটবলের সবচেয়ে আলোচিত মঞ্চে। সামনে কিছুদিনের মধ্যেই হয়তো আমরা জানবো রোনালদো কোন ক্লাবে যাচ্ছেন, কিন্তু একটি জিনিস নিশ্চিত, তিনি থেমে যাননি। গল্পটা এখনো লেখা হচ্ছে। রোনালদোর এই পরিবর্তন নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এমন সব নিত্য নতুন রোমাঞ্চকর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।